হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো আজকে রান্না করলাম হচ্ছে ভিন্ন স্বাদের একটি বিলম্বির টক। আপনারা কী ফল নামে চিনেন জানি না, আমাদের এখানে সবাই বিলম্বি নামেই চিনে এটাকে। তো প্রথমে হচ্ছে আলুগুলোকে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি, তারপর পরিমাণ মতো পানি দিয়েছি, তারপর এখানে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আলুগুলোকে। এখন আলুগুলো যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখানে আমি তেলটা গরম হতে দিয়েছি মাছ ভাজার জন্য। এই যে এখানে মাছে নুন হলুদ মাখাবো। মাছগুলোতে দিয়ে দিলাম হচ্ছে নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মাখিয়ে নিচ্ছি। আর আমার সদস্য হচ্ছে 3 জন। তাই 3টা মাছ রাতের জন্য রান্না করছি। এতো বসিয়ে দিলাম মাছটাকে ভাজার জন্য। আর এই তো এখানে আরেকটা মাছের পিস দিয়ে দিলাম টকটার মধ্যে। টকটা মাছ দিয়ে রান্না করলে আরও স্বাদ লাগে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে মাছটা ভাজা হচ্ছে, আর এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি, যা আবারও দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রসুন কুচি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যে আমার এখানে মাছগুলো ফ্রাই করা শেষ। সাথে মরিচ ভাজা করেছিলাম। তো আমি ঘুটনি দিয়ে হচ্ছে আলুগুলোকে ঘুটে নিচ্ছি, তারপর হচ্ছে বিলম্বিগুলোকে দিয়ে দিয়েছি, আর সাথে কাঁচামরিচ দিয়েছি। তারপর এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত বিলম্বিগুলো সিদ্ধ হচ্ছে। এটা আমার বিলম্বিগুলো সিদ্ধ হয়ে আসছে। এখন আবারও কাঁচামরিচ দিয়ে দিলাম, ঘুটনি দিয়ে নিয়েছিলাম, এটা বাগার দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভেজে তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচি, ফ্রেশ ধনিয়া পাতা। তারপর হচ্ছে আবারও বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এটা আজকের ডিনার এগুলোই, মাছ ভাজা, তারপর হচ্ছে টক, ভাত, এগুলোই হচ্ছে আজকের রান্না রাতের জন্য সিম্পল খাবার। তবে টকটা অনেক স্বাদ হয়েছিল, একটু লবণে কম হয়েছে, তাই আবার লবণ দিয়ে দিব। এখন যে লবণ দিয়ে দিলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন আমি আবারও ঢেকে দেব। আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমার পেজটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর হচ্ছে ফলো দিবেন। এই তো বোম্বাই মরিচটাও দিয়ে দিলাম। বোম্বাই মরিচ আমার খুবই পছন্দের, টকের মধ্যে দিলে আরও স্বাদ বেড়ে যায়। দেখা হবে ইনশাল্লাহ।
আর আমার পেজে রিচটা কমে আসছে, আপনারা দিয়ে দিবেন পেজে ফলো, তাহলে আমার পেজটা ফলোটা বাড়বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।